হ্যালো গাইজ, দিস ইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও অ্যান্ড মাই ফার্স্ট ব্লগ। তো আপনাদের সকাল সকাল নিয়ে চলে যাচ্ছি ইটনামি টাইম অন হাওয়ারে। তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে দেখতে আমি, আমার ভাই অ্যান্ড আমার দুই চাচা চলে আসলাম ঐতিহাসিক সুলাইকিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এটি হচ্ছে শতাল। আর যারা এই রাস্তা দিয়ে বেশিরভাগই ইটনামি টাইম অন ভ্রমণ করেছেন তারাই চিনে থাকবেন। আমরা বোলাই পেট্রোল পাম্পের কাছে চলে আসলাম এবং পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে নেব। তো 2 লিটার তেল দিয়েও যাওয়া যেত, কিন্তু আমরা সেফটির জন্য এক্সট্রা 1 লিটার নিয়ে নিচ্ছি। সর্বমোট 3 লিটার তেল নিয়ে যাচ্ছি। তো এবার আমরা রওনা দিব ইটনামি টাইমনের উদ্দেশ্যে আর এস ফাহিমের সাথে দেখা করার জন্য। তো আপনারা সাথেই থাকুন। আর এইটি হচ্ছে কিশোরগঞ্জের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করিমগঞ্জ। আর এইটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। আর এইটি হচ্ছে সরকারি একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো দেখতে দেখতে আমরা করিমগঞ্জ বটতলায় চলে আসলাম। অ্যান্ড বামে যে রাস্তাটি গিয়েছে ওইটি হচ্ছে নিয়ামতপুর বাজার। অ্যান্ড আমরা ডাইনে যাচ্ছি, ডানে হচ্ছে বালিকলা রোড। অ্যান্ড আমি, আমার ভাই সবাই মিলেই চলে আসলাম ঝড়ের গতিতে করিমগঞ্জ সরকারি কলেজের সামনে। আর এই যে কলেজটি দেখতে পাচ্ছেন, এর ভিতরের প্লেসটি অনেক সুন্দর। তো এবার আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে করিমগঞ্জ মডেল মসজিদ। আর এইটি সরকারিভাবে নির্মিত হয়েছিল। অ্যান্ড ফাইনালি এই মসজিদটি অনেক সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম বালিকলা। আর আমার কাছে সবচাইতে ভালো লাগছিল সবুজ ধানে ভরা মাঠ আর প্রচন্ড পরিমাণের বাতাস ছিল, মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাই। অ্যান্ড আমরা রওনা দিয়ে দিই প্রথম ফেরিঘাটের উদ্দেশ্যে। তো প্রথম ফেরিঘাটে চলে আসলাম। তো গাড়িটিকে এক সাইডে পার্কিং করে নিলাম। তো ফেরিঘাটে এসে দেখি প্রচন্ড পরিমাণের জ্যাম। এই ফাঁকে সকলে একটু পোজ নিয়ে নিলাম। ফেরিতে উঠতেই দেখি আর এস ফাহিম ভাইয়ের গাড়ি। তো আর এস ফাহিম ভাইয়ের গাড়ির কাছে গেলাম। আর এস ফাহিম ভাই অসুস্থ হওয়ার কারণে ভাই গাড়ির ভিতরে শুয়েছিলেন। অ্যান্ড আর এস ফাহিম ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। তারপরেও বুক ভরা কষ্ট নিয়ে ফেরি দিয়ে নদী পার হলাম। তখন ফেরির মধ্যে দেখতে পেলাম সুন্দরী নারী। তাদের দেখে মনটা একটু শান্তি পেলাম। এই সেই জায়গা যেখানে বর্ষাকালে এই রাস্তাটি পানির নিচে তলিয়ে থাকে। অ্যান্ড শুকনো সিজনে এই রাস্তাটি হাওর অঞ্চলের মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ চাহিদা রাখে। তো দ্বিতীয় ফেরিঘাটে এসে দেখি ফেরি দ্বিতীয় পার থেকে আমাদের ঘাটের দিকে আসছে। অ্যান্ড ওই ফেরিতে প্রচুর জনসাধারণের ভিড় ছিল। ফাইনালি আমরা দ্বিতীয় ফেরিতে উঠে পড়লাম। দ্বিতীয় ফেরিতে উঠে ফেরিতে থাকা সকলকে ভিডিওতে ধারণ করলাম। দ্বিতীয় ফেরিঘাট পার হয়ে চলে আসলাম মিঠাইমন 0 পয়েন্টের কাছাকাছি। তো এই জায়গায় এসে বুঝতে পারলাম প্রকৃতির মাঝে শান্তি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন স্তম্ভটি, এটি 3 রাস্তার মাঝ বরাবর তৈরি করা হচ্ছে। আর এই স্তম্ভটির নাম দেওয়া হয় হামিদ চত্বর। অ্যান্ড চত্বরের পাশে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে আলপনার দিকে চলে গেলাম। আলপনার রাস্তায় ঢুকতে দেখি প্রচণ্ড পরিমাণের গরম। তাও আপনাদের জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি। অ্যান্ড যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম। আরও ভালো লাগছিল অনেক দূর থেকে। অ্যান্ড ঢাকার বাহির থেকেও অনেক পর্যটকবৃন্দ এই আলপনা দেখার জন্য এসেছিল। তো সব মিলিয়ে আমাদের কাছে অনেক ভালোই লেগেছিল। তো আজ এই পর্যন্তই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।